দেখো ক্লাস 12 আর একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এবিটি এর মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কী বলেছে দেখো তো, যদি আমাদের ফেনলে যদি Br2 ওয়াটার দিয়েছি আমাদের কী প্রোডাক্ট হবে, আর Br2CH2 দিয়েছি কী প্রোডাক্ট হবে। দেখো এই Br2H2 আমাদের কী বলো, পোলার প্রোটিক সলভেন্ট। কেন পোলার, H প্লাস OH মাইনাস আছে এখানে, এখানে কী আছে H প্লাস OH মাইনাস। ওকে, তাহলে কী করতে পারে, এই OH মাইনাসটা এখানে হাইড্রোজেনটা কী করতে পারে বলো, এই হাইড্রোজেনটা ক্যাপচার করতে পারে। ওকে, এটা হচ্ছে পোলার প্রোটিক সলভেন্ট, পোলারিটি আছে এখানে, তাহলে পোলারিটির জন্য এই হাইড্রোজেনটা ক্যাপচার করতে পারে। তাহলে ক্যাপচার যদি হাইড্রোজেনটা করতে পারে তাহলে কী হবে, এখানে ও নেগেটিভ সৃষ্টি হবে। এখানটা কী সৃষ্টি হতে পারে, ও নেগেটিভ। আর এই ও নেগেটিভটা এই ইলেকট্রন এই রিংটার সাথে রেজোনেন্সে পার্টিসিপেট করতে পারে। তাহলে এই রেজোনেন্সে পার্টিসিপেট করলে এই পুরো মলিকিউল, পুরো যে রিংটা খুব চার্জের ডেন্সিটিটা হাই হয়ে যায়। তাহলে চার্জের আমাদের যদি তাহলে H2O থাকে, সেখানে রিংয়ে চার্জের ডেন্সিটি হাই থাকে, মানে চার্জ ডেন্সিটি হাই। সব পজিশানে দেখো বিআরগুলোকে নিয়ে নেবে, একটা বিআর পজিটিভ, Br2 মানে কি বলো তো, এখানে বিআর, এই বিআর মানে একটা ডেল্টা পজিটিভ একটা ডেল্টা নেগেটিভ, তাহলে একটা সব বিআরগুলোকে এখানে দেখো সব পজিশনে যে অর্থ এবং প্যারা পজিশনে সব বিআরগুলোকে আমাদের নিয়ে নিয়েছে। আর OH তো অর্থ প্যারা ওরিয়েন্টেড গ্রুপ, তাহলে 2,4,6 ট্রাইব্রোমোফেনল পেলাম। কিন্তু এটা তো পোলার নয়, এটা হচ্ছে পোলার প্রোটিক সলভেন্ট নয় এটা। ওকে, তাহলে আমরা কি পাবো, এখানে তো এই OH মাইনাস কিছু নেই যে আমাদের এই হাইড্রোজেনটাকে ক্যাপচার করতে পারবে এবং রিংয়ের যে ডেন্সিটিটা বাড়াতে পারবে, তাহলে ওই যে রিংয়ের যে নেগেটিভ ডেন্সিটিটা বাড়াতে পারবে, তাহলে কিছু নেই। তাহলে আমরা এখানে কী পাবো, মেজর প্রোডাক্ট হিসাবে সবসময় প্যারা প্রোডাক্ট পাবো এবং অর্থ প্রোডাক্টটা আমরা মাইনর প্রোডাক্ট হিসেবে পাবো। ওকে, বোঝা গেল। বেস্ট অফ লাক।